বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার ঢাকার উত্তরের ৬টি সংসদীয় আসনে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। তারেক রহমানের নির্বাচনী কার্যক্রম শুরু হবে ঢাকা ১৭ আসনে ইসিবি চত্বরে দুপুর ২টায়। এরপর তিনি ঢাকা ১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লালমাঠ, ঢাকা ১৫ আসনের মিরপুর ১০ গোল চত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা ১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেট, ঢাকা ১৩ আসনের শ্যামলী ক্লাব মাঠ এবং ঢাকা ১১ আসনের বাড্ডার সান ভ্যালি মাঠে জনসভায় বক্তব্য দেবেন। এদিনের এই ৬টি জনসভা রাজধানীর উত্তর ও দক্ষিণে ২ দিনের মোট ১৪টি জনসভা কার্যক্রমের অংশ। গত সপ্তাহে তারেক রহমান সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন। ইতোমধ্যে দেশের প্রায় ২৫টি জেলায় তিনি জনসভা করেছেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে আসছেন। তারেক রহমান নির্বাচনী জনসভায় দেশের সামগ্রিক রাজনৈতিক অবস্থা, দলের উন্নয়ন নীতি ও ভোটারদের কাছে ধানের শীষ প্রতীককে সমর্থন করার আহ্বান জানাবেন। তিনি ভোটকে শুধু প্রতিনিধিত্ব নির্বাচনের বাইরেও দেশের পুনর্গঠন ও উন্নয়নের একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ঢাকা শহরের গুরুত্বপূর্ণ আসনগুলোতে তারেক রহমানের সরাসরি অংশগ্রহণ বিএনপির প্রচারণাকে নতুন মাত্রা দিয়েছে এবং এর মাধ্যমে দলটি নির্বাচনে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে পারবে।